আমাদের দেশের রাজনীতি হাসিনা পরবর্তী সময়টা সবচেয়ে জঘন্য কাজ করছে, সেটা হলো এনসিপি। এনসিপির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো একটা ভালো কাজ করতে পারে নাই। কারণ এনসিপির যে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, হাসিনাকে ছাড়াই গেছে ওরা এই অল্প কিছুদিনে। হাসিনা তো ওর বাবার নাম প্রতিষ্ঠিত করার জন্য যা খুশি তা করছে, খামখেয়ালিপনা যত প্রকার আছে। কিন্তু এই স্টুডেন্টগুলা আসলো কোটা বিরোধী আন্দোলন করে, কিন্তু ওরাই এখন কোটা দিতেছে সব জায়গায়, সব কর্মকাণ্ডের মধ্যে। কি জুলাই আহত কোন জায়গায়, জুলাই যোদ্ধা কোন জায়গায়, এদেরকে নিয়ে এখন এই কোটা দিতেছে। তাহলে এটা কোটা বিরোধী হইলো, আন্দোলন হইলেও কীভাবে? তো যাক, গেছে যেটা গেছে, জুলাই হয়েছে, সে যেভাবে হোক হাসিনার পতন হয়েছে, এটা ভালো হয়েছে। ডক্টর ইউনূস সাহেব আসার পরে এই ব্যক্তি একটু শান্তিমতো কোনো একটা কাজ করতে পারে নাই। সবচেয়ে বড় জ্বালা হয়েছে স্টুডেন্টরা। সারা বাংলাদেশটা ওরা জ্বালাইয়া একেবারে সারখার করে দিছে। প্রত্যেক দেশের পুরো শান্তি নষ্ট করে দিছে ওরা দেশটা ধ্বংস করে দিছে। যত দিন গেছে এই তো প্রায় 10 মাস হইল, এই 10 মাসে দেশটা ওরা পুরো ধ্বংস করে দিছে এই স্টুডেন্টরা। আর সবচেয়ে জঘন্য যে বিষয়টা অত্যন্ত বেশি খারাপ লাগে, সেটা হলো নাহিদ, এনসিপি লিডার নাহিদ, হাসনাত, সার্জিস, ওরা নির্বাচন, রাজনীতি, রাষ্ট্র, এই বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ওরা নাক গলায় না। অথচ আমি একটা জিনিস চিন্তা করে পাই না, ওরা এই এনসিপি বা এই যে এইসব নেতা নামের এই আগাছাগুলি, ওরা এত প্রশ্রয় পায় কীভাবে? সাংবাদিকদের ভিড় ওদের পিছিয়ে কেন লেগে থাকে? পুলিশ প্রশাসন কেন ওদেরকে এত প্রশ্রয় দিতেছে? আমি চিন্তা করে পাই না। বা আমরা হতাশ। ওদের দলের রেজিস্ট্রেশন নাই, দলের প্রতীক নাই, দলের গঠনতন্ত্র নাই, অথচ ওরা যখন খুশি তখন চলে যেতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেশ নিয়ে আলাপ আলোচনা করতে। কিরে ভাই, তোদের দল এখনও তো, হাসিনা তো অবৈধ সন্ত্রাসী, তারপর ওর দলের রেজিস্ট্রেশন আছে। তোদের দল তো ভাই জারজ দল। তোরা একটা জারজ দলের রেজিস্ট্রেশন ছাড়া দল, মানে একটা জারজ দল। তোদের প্রতীক নাই, তোদের লাইসেন্স নাই, তোরা বিভিন্ন মতামত দেশ, যে দেশে এইভাবে চলতে হইব, ওই নির্বাচন হইতে হইব, এই নির্বাচন হইতে হইব। আরে বেটা, তোদের তো লাইসেন্সই নাই রে ভাই। তোরা আগে লাইসেন্স পা। বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের জন্য যত ধরনের নিয়মকানুন আছে, এগুলি আগে মান, এগুলি আগে মাইনা আগে সব কিছু ঠিক কর। তোদের গঠনতন্ত্র ঠিক কর, তোদের দল ঠিক কর, বা দেশে তোদের কী জনপ্রিয়তা আছে। এখন যে মানুষ যেতেছে, এগুলি তো তোদের মানুষ না রে ভাই, এগুলি তো সবাই এনসিপি না, এগুলি জামাতের লোক, এগুলি বা আওয়ামী লীগের লোক। জামাত আর আওয়ামী লীগের লোক তোদের পিছনে এখন ভিড় লাগাইতেছে। তোরা মনে করতেছ তোদের লোক। ভোট পাবি না তো একটা রে ভাই। চৌকিদারি ভোট হলে জিততে পারবি না। চৌকিদারি, ইউনিয়ন পরিষদ কথা বাদ দিলাম, চৌকিদারি ভোট হলে জিততে পারবি না তোরা। তোদেরকে ভোট দিব কোন পাগল? তোদেরকে ভোট দিব? তোদের কোনো ভোট আছে নাকি? রাজনৈতিক খাতিরে এখন জামাতের লোক তোদেরকে সাপোর্ট দিতেছে। প্রথম দিকে বিএনপিও তোরা সাপোর্ট দিছে। আর এখন হলো আওয়ামী লীগের লোকেরা কোথাও যাওয়ার জায়গা নেই, যার জন্য এখন আওয়ামী লীগের লোক যেখানে জায়গা পায় ওইখানে যে মানে ঢুকতেছে, তোর সাথে ঢুকতেছে। তোরা ভোট দিব? পাগল হয়েছিস? তোরা ভোট দিব? আওয়ামী লীগ করে নেই এমন? আওয়ামী লীগ যখন জনসভা হয়েছে, পুরো দেশ খালি হয়ে গেছে, সব মানুষ গেছে জনসভা করতে। তারপরে কি তার পতন ঠেকাইতে পারছে কেউ? বাংলাদেশের মানুষ ওদেরকে পতন করাইছে না? তো ভাই তোরা কোন কী রে ভাই? এনসিপি কি একটা, হ্যাঁ, ন্যাশনাল সার্কাস পার্টি, ফালতু একটা। কোত্থেকে ধরে আইনা ওই ইংল্যান্ড থেকে এক মাইয়ের জন্য নিয়ে এসে, ডাক্তার এক মাইয়া, ওর কী গ্রহণযোগ্যতা আছে? ও ডাক্তার হিসেবে ঠিক আছে, ইউটিউবার হিসেবে ঠিক আছে, ঠিক আছে, আর এছাড়া ওর কী যোগ্যতা আছে? তাসনিম যারা, ও তো, আর ওই যে আরেকটা ডেবনি, ওই যে তাবাসসুম না কি যেন, ওই ডেবনি তো এই কাপড়ের অধিকারী চেয়েছিল ওই ডেবনি।
আর ডেবনি এখন তো ওদের সাথে থাইকা মনে কর পুরো ইমানদার হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, বান্দর।